দায়িত্ব নিয়েছি। তাই বাঙালির প্রতি যদি আঘাত আসে, বাঙালিরাও রুখে দাঁড়াবে, বাংলাকে রক্ষা করার জন্য বাঙালিরা রুখে দাঁড়াবে। এবং এই হারমাত বিরোধী মঞ্চন, যেমন একটা সময় আমরা যখন রাজনীতি করেছি 99 সাল থেকে, কলেজের বুকে যখন 99-2000 সালে রাজনীতি করেছি, তখনও যেমন সিপিএমকে হারমাতরা যেরকম আমাদের প্রতি অত্যাচার করেছে। আমি সিটি কলেজে পড়েছি, দায়িত্ব নিয়ে বলছি, কেউ ভিডিও করছে, কেউ লাইভ করছে, আমরা শুধু মার খাইনি, মার খেলে আমরা লজ্জায় বলতাম না সিপিএম মেরেছে। আমার পাড়াতে, আমার ওয়ার্ডে সিপিএম এর গুন্ডাকে মেরে সেই সময় হাত ভেঙে দিয়েছি। সিটি কলেজে মেরে সিপিএম যেই ভাষায় কথা বলতো সেরকম করেছি। দরকার পড়লে বিজেপি থেকে, তো ওই হারমাতরা আজকে বিজেপিতে গেছে বা আমরা রাম হয়েছে, দরকার পড়লে আবার সেই সিপিএম এর ভাষা, সিপিএম যেটা বুঝতো বিজেপি যেই ভাষায় বোঝে, আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ভাষায় ওদের জবাব দেবে, অন্য কোনো ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন নেই। এইখানে আমরা জানি কিভাবে আমাদের নেতাদের খুন হতে হয়েছে চাকদার বুকে, এইখানে দাঁড়িয়ে এই অঞ্চলের নেতাদের খুন হতে হয়েছে। প্রত্যেকটি জায়গায় সিপিএম যারা খুন করেছিল তারাই আজকে বিজেপি করছে। তাই এদের চিহ্নিতকরণ করতে হবে। আর বাংলা বাঙালিকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নেমে যে আন্দোলন করছি, দরকার পড়লে আমাদের নেত্রী বলেছে এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে। আপনারা পাশে থাকুন, আপনাদের সবাইকে নিয়ে এই আন্দোলন, আমরা বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতাকে রক্ষা করার যে আন্দোলন, আমরা সেই আন্দোলনে নিশ্চিতভাবে জয়লাভ করব। কারণ আমরা ইতিমধ্যে জয়লাভ করেছি, বিশ্বাস করি। কারণ যদি আমরা নরেন্দ্র মোদীর মুখ থেকে আমরা জয় শ্রীরামটাকে বাদ দিয়ে জয় মা কালী, জয় মা দুর্গা বলিয়ে নিতে পারি, তাহলে 2024-এ এই আন্দোলনের মাধ্যমে আমরা নরেন্দ্র মোদী, অমিত শাহর মুখ থেকে জয় বাংলাটাও বলিয়ে নিতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, হারবাদ বিরোধী মঞ্চ দীর্ঘজীবী হোক। আর সবাই মিলে একবার জয় বাংলা। ভালো থাকবেন।